আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? গতকাল গিয়েছিলাম আমরা শপিংয়ে। তো শপিংয়ে আমরা আসলে কি কি করলাম, কি কিনলাম সেটারই ছোট্ট একটা ভ্লগ নিয়ে আসলাম আজকে। তো আমরা গতকালকে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। গিয়েছিল আরাফ, ওর নানা, আমি, আমার ছোট বোন। তো যাওয়ার পর আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড, কারণ ওকে সহজে নিয়ে আমি শপিংয়ে যাই না, কারণ সে এত বিরক্ত করে যে আর বলার মতো না। শপিং করার সময় আমি আসলে খুব কম পাই, আপনারা দেখতেই পাচ্ছেন সে মানে পাখির মতো উঠতেছে। আর এত ক্রাউড ছিল, এখনও তো রমাদান 10টা যায় নাই, বাট এখন এত ভিড় শপিং মলে যে পা ফালানোর জায়গা নাই। তো এরকম আমার ছেলের সাথে উঠতে উঠতে আমরা তো চলে আসছি অ্যাপেক্সের শোরুমে। এখানে এসে আমরা ফার্স্টে আরাফের জন্য শুজ নিচ্ছিলাম, ওর জন্য এবার লোফার কিনেছি। তো ট্রায়াল দিয়ে দেখছিলাম আসলে কোনটা ওর পারফেক্ট হয় কোনটা হয় না। ও আসলে লোফার পরে অভ্যস্ত না, তো কিভাবে মানে ক্যারি করতে হয় ও আসলে বুঝতে পারছে না। তো যাই হোক, তারপর পছন্দ করে নিয়ে নেওয়া হলো। এদিকে আমার বাবাও জুতো ট্রায়াল দিয়ে ফেলেছে, তারও জুতো নেওয়া হয়ে গিয়েছে। এফাকে আমরা দুই বোনও জুতো কিনে ফেলেছি। আমার বোন অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিল, তারপর সে বিরক্ত হয়ে চলে গেছে। এখন আমি বিল পে করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আর আমার ছেলে, তার কথা আর কি বলবো, সে যে জায়গায়ই যায় সেখানে মানে সে কোথাও আসলে 1 মিনিটও শান্তিতে থাকে না, দেখতেই পাচ্ছেন। হুলু বিড়ালের মতো লাফালাফি ঝাপাঝাপি তার আছেই। তো ফাইনালি বিল পে করে আমরা শুজগুলো নিয়ে চলে গেলাম। আমাদের ফার্স্টে জুতো কিনা শেষ হয়ে গেল। এগুলো আপনাদের পরে আমি আরেকটা ভ্লগে দেখাবো যে আমরা আসলে শপিং থেকে কি কি কিনেছি। তো তারপরে আমরা বাইরে বের হয়ে আসলাম। এখন এখানে এসে আমার ছেলে দেখে ফেলেছে একটা ছোট্ট নাগেটস শপ। নাগেটস পপকর্ন তো তার খুবই পছন্দ, তো কি আর করা, তার জন্য নাগেটস অর্ডার দিয়ে বসে রয়েছি। এখন এই যে চলে আসছে তার নাগেটস, সে তো ভীষণ এক্সাইটেড আর ভীষণ ক্ষুধার্ত। আসলে তার ক্ষুধা সব চোখে, পেটে না। তো যাই হোক, তারপরে আমরা নাগেটস নিয়ে বসার জায়গা খুঁজছিলাম, কোথাও বসে তো তাকে খাবারটা খাওয়াতে হবে, কিন্তু এত বেশি ভিড় ছিল আর সব জায়গায় এত মানুষ ছিল যে বসে মানে বসার মতো কোনো প্লেস পাচ্ছিলাম না। অবশেষে সেই জায়গাটা খুঁজে পেলাম, একটু ফাঁকা ছিল। তো সেখানে আমার ছেলেটা বসে পড়লো। তারপর সে নিজে নিজেই খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি আমার ছোট বোনকে বললাম যে না, তুই ওকে খাইয়ে দে। তো ওর খালামুনি ওকে খাবারটা খাইয়ে দিল, পুরো খাবারটা। তো এইখানেও অনেকটা সময় আমাদের চলে যায়, কারণ আমার ছেলেটা খুবই স্লো খাবার খায়, তাকে খাওয়াতে অনেক সময় লাগে। তো এইখানে আমাদের প্রায় 40 মিনিটসের মতো চলে গিয়েছে। তারপর খাওয়ানো শেষ করে আমরা যাচ্ছি অন্য একটা শোরুমে। আসলে আমি ওভাবে ভিডিও করতে পারিনি, কারণ এত বেশি ভিড় ছিল, এত ক্রাউড ছিল। এত মানুষের মধ্যে আসলে ভ্লগ করা বা ভিডিও করা পসিবল না। যেখানে মানুষজন কম ছিল সেখানে আমরা একটু একটু ক্লিপ নিয়েছিলাম। তো এই যে আমার ছেলেটা, তার দুষ্টুমি তো আর শেষ হয় না। মানে ওকে নিয়ে আমার সারাক্ষণ ভয়ে থাকা লাগে যে কখন জানি পড়ে যায়, ব্যথা পায়, কি অবস্থা। তো যাই হোক, তারপরে ইফতারি সময় হয়ে গেল, আমরা একদমই ফুড কোর্টে চলে আসছি। ইফতার নিয়েছি, আমরা সবাই একসাথে ইফতার করছি আলহামদুলিল্লাহ। আমার ছেলে তো ভীষণ খুশি। তারপরে আড়ং থেকে সে এই বাঁশিটা কিনেছে, এবং আমরা শপিং মলে যতক্ষণই ছিলাম সে এই বাঁশিটা বাজিয়েছে, মানে সবাইকে সে বিরক্ত করে ফেলেছে শপিং মলের। তো তারপরে বাবুর জন্য ড্রেস কিনতে গিয়েছিলাম। আমি আসলে আমার ছেলের জন্য প্যান্ট কিনেছি, জুতো কিনেছি, কিন্তু মেরুন কালার শার্ট খুঁজছিলাম, সেটা আর খুঁজে পাচ্ছিলামই না। একটা টি শার্ট পেয়েছি, তাও মানে খুব একটা বেশি পছন্দ হয় নাই আমার। তো আর কি, ছেলেকে নিয়ে তো ঘুরছি আর ঘুরছি। আর ছেলের টি শার্ট মানে টি শার্ট বা শার্ট যেটাই হোক, একটা কিছু খুঁজতেছি মনের মতো, যেটা দেখে এক ঝলকে ভালো লেগে যাবে। কিন্তু এরকম কোনো কিছুই আসলে চোখে পড়ছিল না, কোনো কিছু ক্যাটক্যাটাও নিতে চাচ্ছিলাম না। তো বেবি শার্টগুলো দেখছিলাম, কিন্তু কোনোটা ওর সাইজে হচ্ছে না, কোনোটার ফেব্রিক হয়তো সফট না। তো যেহেতু আমার ছেলেটার স্কিন খুব সেন্সিটিভ, এই জন্য ওর জন্য জামা কাপড় কিনতে হয় আমাকে খুব সাবধানে, যেন খুবই সফট হয় কাপড়গুলো, ওগুলো মাথায় রেখে কিনতে হয়। তো যাই হোক, অবশেষে ছেলে শার্ট কিনতে পারিনি। বাকি কেনাকাটাগুলো শেষ করে তারপরে এই তো আমরা চলে আসছি রেমন্ডের শোরুমে, যেটা আমাদের বাসার কাছেই। এখানে এসে তো আমি জুতো খুলে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। মানে খালি পায়ে যখন আমি ফ্লোরে পা রেখেছি কি যে শান্তি লাগছিল। তো এখানে আমি আসলে বাবার জন্য দুটো প্যান্ট বানাতে দিয়ে গেলাম, মানে সেজন্য এসেছিলাম। তো এখানে অনেক কালেকশনই ছিল সুন্দর সুন্দর, বাট অনেক কালেকশনই আসলে বাবার আছে বা আগে বানানো হয়েছে। তো এই দুটোই আমার পছন্দ হয়েছিল, কফি কালার আর অ্যাশ কালার। তো এই দুটোই বানাতে দিয়েছি। আমার বোন তো শোরুমে এসেই সে আরাম করে বসে পড়ছে, বাট আমি তো দাঁড়িয়েছিলাম, আমার ভীষণ কষ্ট হচ্ছিল, ব্যাক পেন হচ্ছিল। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ব্লগ। এখন বাসায় যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।